আসসালামু আলাইকুম। আয়াতুম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ নিয়ে হাজির হলাম একটি দারুণ স্বাদের রেসিপি। এটা ডেজার্ট বলতে পারো বা মিষ্টি। বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে খুব জলদি বানিয়ে নিতে পারবেন মাত্র 10 মিনিটে। চাল আর চিনে বাদাম দিয়ে, কাঁচা চাল আর চিনে বাদাম দিয়ে যে এত সুন্দর একটা ডেজার্ট বা মিষ্টি বানানো যায়, আশা করি না দেখলে বুঝতেই পারবেন না। তবে চলো দেরি কিসের, রেসিপিটি বানানো যাক। রেসিপিটি বানানোর আগে প্লিজ অনুরোধ জানাই, যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, প্রথমে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চিনে বাদাম। এখানে আমি কাঁচা চিনে বাদামটা নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ। এখানে আমি মেজারিং কাপের মাপ করে নিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো কাপ বাটির মাপ করে নিয়ে নিতে পারেন, সেম পদ্ধতিটি ফলো করে। এবার দেখো, লো ফ্লেমে এটা খুব সুন্দরভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে, যাতে চিনে বাদামের কাঁচা গন্ধটা চলে যায় আর চিনে বাদামটা যাতে কাঁচা না থাকে। তাই ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে শুকনো খোলার মধ্যে। দেখো, এখানে চিনে বাদামটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। চিনে বাদাম থেকে একটা সুন্দর স্মেল ছেড়ে আসছে। এই পর্যায়ে আমি চিনে বাদামটা একটি প্লেটের মধ্যে তুলে নেব। অন্যদিকে ওই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ চাল। এখানে আমি নিয়েছি পোলাওয়ের চাল। এখানে যে কোনো চাল দিয়ে বানিয়ে নিতে পারো, তবে পোলাওয়ের চাল নিলে খেতে খুবই ভালো লাগে। ওর যে একটা সুন্দর গন্ধ আসে, ওই গন্ধটাতে খুব ভালো লাগে মিষ্টিটা। তবে তোমরা চাইলে যে কোনো চাল নিয়ে নিতে পারো এখানে। এবার দেখো, চালটাকেও লো ফ্লেমে খুব সুন্দরভাবে শুকনো খোলায় ভেজে নিতে হবে। দেখো, এখানে এইরকম ঠিক কালার আসা পর্যন্ত আমি ভেজে নিচ্ছি। একটু গোল্ডেন হয়ে আসা পর্যন্ত চালটাকে ভেজে নিতে হবে খুব সুন্দরভাবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রেখে ভাজার চেষ্টা করবেন, তাতে করে চালগুলো খুব সুন্দরভাবে মুচমুচে হবে আর কালারটাও খুব সুন্দর আসবে। এবার দেখো, চালটা অন্যদিকে ঠান্ডা হতে রেখে দেব। এবার বাদাম থেকে যতটা পারা যায় এইভাবে করে খোলাটা ছাড়িয়ে নেব। তবে এটা করাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন, তবে আমি হালকা খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এবার খোলাটা ছাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি একটি মিক্সি জারের মধ্যে যে চালগুলো ভেজে রেখেছিলাম, সেই চালগুলো দিয়ে দেব বাদাম। হ্যাঁ, এখানে বলে রাখি, যতটা পরিমাণ চাল নিতে হবে তার অর্ধেকটা নিতে হবে চিনে বাদাম। এবার দেখো, বাদামটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। তবে এখানে স্বাদ অনুযায়ী চিনিটাও দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি চিনিটা কম দিচ্ছি, কেন আগে প্রসেসে বলে দিচ্ছি। এবার এটা সুন্দরভাবে গুঁড়ো করে নিতে হবে। তবে এখানে একটু দানা দানা রেখে গুঁড়ো করার চেষ্টা করবেন, মুখের মধ্যে পড়লে খুবই ভালো লাগে খেতে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কিভাবে আমি গুঁড়ো করেছি। অন্যদিকে আবারও সেম ওই ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। দেখো, হাফ কাপ পরিমাণ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি ওই চালের সাথে, আর হাফ কাপ আর এখানে ক্যারামেল করে নেব। তবে ক্যারামেল করাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। আমি কালারের জন্য জাস্ট ক্যারামেল করছি, আপনারা চাইলে এই পর্যায়ে গুড় দিয়েও বানিয়ে নিতে পারেন। এবার দেখো, ক্যারামেলটা আমি কিভাবে করছি। চিনিটা যতক্ষণ পর্যন্ত না গলে আসে ততক্ষণ পর্যন্ত কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না, তাহলে ক্যারামেলটা ভালোভাবে হবে না। দেখো, চিনিটা গলে আসলেই আমি একটু মিক্স করে এইভাবে করে ক্যারামেলটা করে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, নাহলে ক্যারামেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর ডেজার্টটা বা মিষ্টিটা তিতো লাগবে খেতে। দেখো, এখানে খুব সুন্দরভাবে আমার ক্যারামেলটা হয়ে গেছে, চিনির কালারটাও খুব সুন্দরভাবে এসে গেছে। এর থেকে বেশি আর কালার করার দরকার নাই। এর থেকে বেশি কালার করতে গেলে তাহলে ক্যারামেলটা তিতো হয়ে যাবে আর ফ্লেভারটা অন্য এসে যাবে, খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আমি হাতের কাছে রেখে দিয়েছিলাম পানি। এই পর্যায়ে পানি দিয়ে দিতে হবে অল্প অল্প করে, যাতে ক্যারামেলটা পরেকালে বসে না যায় বা শক্ত না হয়ে যায়, তার জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি। তবে পানিটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নয়। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। দেখো, পানিটা আস্তে আস্তে দিতে থাকবো আর মিক্স করতে থাকবো ক্যারামেলের সাথে। এবার দেখো, এখানে খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেল। একটি বাটির মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে নেব। এর থেকে বেশি আর জাল করতে যাবেন না, তাহলে এটা আর ভালো হবে না ক্যারামেলটা ঢেলে নিয়েছি। আবারও আমি ওই সেম ফ্রাই প্যানটা বসিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এখানে পানিটা দেওয়ার পর দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ। এখানে যে কোনো কোয়ালিটির গুঁড়ো দুধ নিয়ে নিতে পারো। এখানে আমি 10 টাকা দামে 2টো গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, তবে মেজারিং কাপের মাপ করে নিলে হয়তো এটা হাফ কাপ পরিমাণ হবে। এবার দেখো, এটা খুব ভালোভাবে জাল করে আমি একটি ক্ষীর তৈরি করে নেব।
এখানে দেখো ক্ষীর তৈরি হয়ে গেল, কত সুন্দরভাবে ক্ষীরটা তৈরি হয়ে গেল, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। অন্যদিকে আরও একটি কড়া বসিয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে সেম কড়ার মধ্যেও বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিয়ের বদলে আপনারা চাইলে তেল দিয়েও বানিয়ে নিতে পারেন, তবে ঘিটা দিলে মিষ্টির মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আমি ঘিটা ইউজ করছি। ঘিটা মেল্ট হয়ে আসলে দিয়ে দেবো গুঁড়ো করে রাখা চিনি, চাল আর বাদামটা। গুঁড়ো করে রাখা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পরে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিতে হবে, তবে এখানে খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নয়, যেহেতু আগে থেকে চাল আর বাদামটা ফ্রাই করা আছে, তাই এখানে ফ্রাই করার বেশি প্রয়োজন নয়। ওই ঘিয়ের সাথে যতক্ষণ পর্যন্ত না মিক্স হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা আমি ফ্রাই করে নেব, ওই ধরো 10 থেকে 15 সেকেন্ডের জন্য। দেখো এখানে খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে ঘিয়ের সাথে। এবার আমি এখানে দিয়ে দেবো যে ক্যারামেলটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই ক্যারামেলটা এখানে দিয়ে দিতে হবে, তবে একেবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দেব। আমি 2 বারে ক্যারামেলটা দেব, একবারে দিলে হয়তো জোট পেকে যেতে পারে আর ডেলা ডেলা হয়ে যেতে পারে, মুখের মধ্যে পড়লে একদমই ভালো লাগবে না, তাই অল্প অল্প করে মিক্স করব আর এইভাবে করে আমি নাড়াচাড়া করে নেব। আমি 2 বারে ক্যারামেলটা ইউজ করেছি। দেখো এখানে সবগুলো ক্যারামেল আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবার ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখানে আমি ফুটন্ত গরম পানি ইউজ করছি, যাতে চটজলদি রেসিপিটাও হয়ে যায় আর দেরিও না হয়। তবে তোমরা চাইলে পানির বদলে এখানে দুধটাও ইউজ করতে পারো, দুধ দিয়েও এই রেসিপিটি বানিয়ে নিতে পারো, তবে আমি আর দুধ দিয়ে বানালাম না, আমি পানি দিয়েই বানিয়ে নিচ্ছি। এবার দেখো পানিটা ভালোভাবে মিক্স করে এইভাবে করে একটু জাল করে রান্না করে নিতে হবে। এখানে আমার পানি লেগেছে প্রায় আধা লিটার মতন, যেহেতু এখানে চাল আছে, চালের মধ্যে অনেকটা পানি টানে, তাই এখানে আধা লিটার মতন আমি পানি ইউজ করেছি। এবার দেখো অল্প অল্প করে পানি মিক্স করতে থাকবো আর এটা রান্না করতে থাকবো। দেখো এখানে খুব সুন্দরভাবে কালারটাও কত সুন্দর এসে গেছে, তাই না? যেহেতু এখানে ক্যারামেল ইউজ করা হয়েছে তাই কালারটা খুব সুন্দর এসেছে। এবার ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এইভাবে কড়া থেকে ছেড়ে আসে। দেখো এখানে আমার খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে, বা এটা খুব সুন্দরভাবে চালগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা নিয়ে নিচ্ছি ফয়েল পেপার, তবে এটা করাটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এমনিও এটা যে কোনো কেক টিন বা বাটির মধ্যে সেট করে নিতে পারেন, তবে আমি এইভাবে করে একটু সেট করে নিচ্ছি। ফয়েল পেপারের মধ্যে আমি এইভাবে যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটা ঢেলে নেব। তবে এখানে জানি না কেন আমার ফয়েল পেপারটা যখন আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এরকম মাঝ বরাবর একটু দাগ ছিল, কেন জানি না। তবে তোমাদের কারোর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ফয়েল পেপারটা কি খারাপ না এরকমই থাকে। আমি ভেবেছিলাম এটা রিটার্ন করব, তবে আমার যেহেতু অনেকটাই প্রয়োজন ছিল সেই মুহূর্তে আমি আর রিটার্ন করলাম না। দেখো এইভাবে করে আমি একটু চাপ দিয়ে দিয়ে এটাকে মিশ্রণটাকে একটু শেপ দিয়ে নেব। দেখো এখানে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার যে মালাই ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা দিয়ে দেব এর মধ্যে। এখানে তোমরা চাইলে ড্রাই ফ্রুটও অ্যাড করতে পারো, তবে আমি আর ড্রাই ফ্রুটটা অ্যাড করলাম না। এখানে পছন্দ মতন ড্রাই ফ্রুট অ্যাড করা যায়। দেখো এবার যে মালাইটা আছে এইভাবে করে চারিদিকে একটু সরু করে মাঝ বরাবর দিয়ে দিতে হবে, তবে পুরোটা মাঝ বরাবর না। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কীরকমভাবে আমি এটা সেট করছি। দেখো এখানে এবার এইভাবে করে রাখা হয়ে গেছে মালাইটা। এবার এটাকে আমি ফোল্ড করে নেব রোল রোল করে। এটা করাটা অপশনাল, আপনারা চাইলে বাটির মধ্যে কেক টিনের মধ্যেও এটা সেট করে নিতে পারেন আর ওপর থেকে মালাই ক্ষীরটা দিয়ে সেট করা যায়, তবে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। এইভাবে করে একটু রোল করে নিতে হবে, আলতো হাতে একটু চাপ দিয়ে দিয়ে রোলটা করতে হবে। দেখো এখানে খুব সুন্দরভাবে রোল করা হয়ে গেছে। এবার আমি ফয়েল পেপারটা খুব সুন্দরভাবে এর মধ্যে মুড়ে নেব। মুড়ে এটাকে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায়। আর দেখো এইভাবে করে একটু রোল করে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে চিপকে যায়।
দেখো এখানে এবার এটা 10 মিনিট পর দেখো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এগুলোকে পিস পিস করে কেটে নেব। দেখো কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয়, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটি। দেখো এইভাবে আমি সবগুলো পিস পিস করে কেটে নেব। এখানে দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে, তবে আমি পুরোটা কাটিনি, পুরোটা পরে কেটে নেব। আমি কিছুটা কেটে দেখিয়ে দিচ্ছি অর্ধেকটা, আর কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে আশা করি বলতে হবে না, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলো না, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাও, আর যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।